দর্শক টিভেন 24 এর নিউজ নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আছি রাজধানী রিয়াদের হাইল মরুজে। বাংলাদেশিরা দিন দিন সৌদি আরবের মাটিতে কিন্তু ব্যবসার প্রসার কিন্তু তারা বৃদ্ধি করছেন। সেই ব্যবসার প্রসার বৃদ্ধি করার একটাই কারণ, সেটা হচ্ছে নিজের নামে মালিকানা নিয়ে ব্যবসা করা। আর সেই নিজের নামে মালিকানা ব্যবসা করতে গেলে আসলে এখানে ইনভেস্টমেন্ট লাইসেন্সের প্রয়োজন পড়ে। সৌদি আরবের বুকে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান কুমিল্লার কৃতি সন্তান এস ট্রাভেলস এর কর্ণধার শামীমুল আলামিন, তিনি কিন্তু এল হাইল মুরুজে তার এই অফিসের মাধ্যমে তিনি কিন্তু প্রবাসী বাংলাদেশি সহ অন্য দেশে যারা নাগরিক রয়েছেন তাদেরকে কিন্তু ইনভেস্টমেন্ট লাইসেন্স বানাতে কিন্তু সহায়তা প্রদান করছেন। এখন পর্যন্ত প্রায় 2000 অধিক প্রবাসী বাংলাদেশি এবং অন্য দেশে যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু এখানে এসে ইনভেস্টমেন্ট লাইসেন্স দিচ্ছেন। ইনভেস্টমেন্ট লাইসেন্সের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হচ্ছেন। এতে করে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। আজকে জানতে চাইবো এস ট্রাভেলসে যিনি মালিক রয়েছেন এবং এখানে যারা কর্মরত রয়েছেন, বিশেষ করে বাংলাদেশি, মিশরীয় এবং সুরিয়া এবং বাংলাদেশি যারা কর্মরত রয়েছেন তাদের কাছে জানতে চাইবো তারা আসলে এখানে প্রতিষ্ঠানে কাজ করতে তাদের কেমন লাগে এবং ভবিষ্যতে এস ট্রাভেলস এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা ইনভেস্টমেন্ট লাইসেন্স নিয়ে আসলে এখান থেকে তারা কি কি সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন। সৌদিতে দীর্ঘদিন যাবৎ আমরা ইনভেস্টরদেরকে সাপোর্ট দিয়ে আসতেছি। আমরা দেখা যায় প্রচুর মানুষকে ইনভেস্টর করেছি, বাংলাদেশিরা অনেক আগ্রহের সাথে ইনভেস্টর হচ্ছেন। স্পেশালি আমরা যারা মানে হেলদি বিজনেস ওনার, যারা যে কোনো সরকারের যে কোনো আইন কানুন যে কোনো সময় চেঞ্জ হইলে আপনি বিজনেসটি করতে পারবেন, তাদেরকে আগ্রহ দেখিয়ে থাকি ইনভেস্টর লাইসেন্স করার ক্ষেত্রে। কারণ আপনারা জানেন সৌদি সরকার গত বছর পর্যন্ত ৬২,০০০ রিয়াল নিত, অর্থাৎ গত রমজানের আগ পর্যন্ত ৬২,০০০ রিয়াল সরকার প্রত্যেক বছরে নিত। এটা যে কোনো সময় সরকার 1 লাখ 1.5 লাখ রিয়ালও নিতে পারে অথবা কমও নিতে পারে। এর জন্য স্পেশালি যে সমস্ত বাংলাদেশিরা এখানে ইনভেস্টর হচ্ছেন, যাদের ইনকাম ভালো আছে, 30-40 প্লাস ইনকাম আছে, তাদেরকে আমরা আগ্রহ দেখিয়ে থাকি ইনভেস্টর হওয়ার জন্য। এই দেশে আইনের বাইরে কোনো কিছু বেশি দিন করার সুযোগ নাই। এর জন্য আপনাদেরকে অবশ্যই আইন ফলো করে সৌদিতে বিজনেস করতে হবে। এই জিনিসটা আপনাদেরকে সামনে রাখতে হবে। যাদের লাইসেন্স আছে, লাইসেন্স নিয়ে তাদের লাইসেন্সের যে জিনিসকে কভার করে এই সমস্ত বিজনেসগুলো আপনারা করে থাকবেন, এইটাই আমরা আশা করি সবাই। شركة AS ترافل للسياحة والسفر، شركة مختصة في تقديم خدمات لجميع الفئات البنغالية الأساسية والهندية والباكستانية وجميع الجنسيات، بس أكثر شيء الخدمة الآسيوية، خدمات الاستثمار والسياحة والتذاكر والفيز، كل شيء متوفر عند شركة AS ترافل ومديرها العام شميم الأمين. يعطيكم العافية. AS Travel and Tourism থেকে বলছি, যার ওনার দিছে একজন বাংলাদেশি, ওনার নাম শামীম আলামিন। আমি এখানে বিগত 1 বছরের উপরে কাজ করছি বাংলাদেশের পরিবেশে। যেহেতু আমি এখানে বড় হয়েছি, তো সেই হিসেবে এটার জন্য আমার অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো এখানে আমি এবং আমার আরেকটা কলিগ আছে যিনি বাংলাদেশি, আমরা সবাই সব ধরনের ইনভেস্টমেন্ট লাইসেন্স করে থাকি, যাদেরকে আমি সার্ভিস দিয়ে থাকি। আবার এখানে একজন ইন্ডিয়ানও আছে, এখানে সিরিয়ানও আছে, জর্দানও আছে, যারা টিকেটের সার্ভিস দিয়ে থাকে ইনভেস্টমেন্ট লাইসেন্সের পাশাপাশি। তো আলহামদুলিল্লাহ এখানে বাঙালি পরিবেশে বড় হতে পারে, বাংলা কথা বলতে পেরে খুব আনন্দিত। আর আশা করি যাতে সবসময় এরকম ভালোভাবে সবাইকে সার্ভিস দিয়ে যেতে পারি বাংলা পরিবেশে, বাঙালিদের জন্য আর কি। সবাই দোয়া করবেন মঙ্গলের জন্য। আমি এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে বলছি। আমাদের এই এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে অনেক বাংলাদেশি, সৌদি, তারপরে হচ্ছে আজনবী অনেকের এই ইনভেস্টর হয়েছে। আপনারা যদি কেউ মানে ওই ইনভেস্টরের জন্য আগ্রহ হন, আমাদের এস ট্রাভেলসে সেটা আপনারা যোগাযোগ করুন। আমরা এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মানে বিপিএসের টিম দ্বারা আমরা এটা আপনাদেরকে ইনশাআল্লাহ সেবা দিয়ে যাব এবং এস ট্রাভেল আপনাদের পাশে আছে, থাকবে ইনশাআল্লাহ। احنا شركة وكالة AS للسفر والسياحة وخدمات الاستثمار. بيجي لنا كاستمر، بنفتح لهم سجلات تجارية، مستثمرين هنا في السعودية وأمورهم طيبة
وبنمسك لهم خدماتهم من كل شيء، من البداية لعند النهاية. بنعدل لهم مهنتهم، بنظبط لهم سجلاتهم التجارية، وأمورهم طيبة الحمد لله. আমরা এস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে ইনভেস্টর লাইসেন্সের সেবা দিয়ে যাচ্ছি। আমরা প্রতিনিয়ত বাংলাদেশের সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা এখানে বাংলাদেশি সহ মিশরি, সৌদি, জর্ডানি এবং আমরা অনেকেই কর্মরত আছি। শামীম স্যারের মাধ্যমে আমাদের এখানে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এবং আপনারা যারা ইনভেস্টর লাইসেন্সের সেবা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ এবং সেরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। যে দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন, আজকে কিন্তু এস ট্রাভেলস যিনি মালিক রয়েছেন এবং এখানে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন প্রবাসীদের তারা যে ইনভেস্টমেন্ট লাইসেন্সে বানাতে যারা সহায়তা করছেন তারা কিন্তু বলছেন প্রবাসের মাটিতে তারা ইনভেস্টমেন্ট লাইসেন্স নিয়ে তারা কিন্তু বিভিন্ন ব্যবসায় কিন্তু তারা কিন্তু জড়িত হচ্ছেন। বিশেষ করে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি পাচ্ছে। এখানে আসলে অনেকেই রয়েছে মিল, ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রেস্টুরেন্ট, বাকালা কিংবা সুপার শপ, কফি শপে বিভিন্ন ব্যবসায় কিন্তু বাংলাদেশিরা ইনভেস্ট করছেন। ইতিপূর্বে আমরা জানি সৌদির লাইসেন্সের মাধ্যমে বাংলাদেশি সহ অন্যান্য যারা নাগরিক রয়েছেন তারা কিন্তু ব্যবসা পরিচালনা করতেন। এতে করে দেখা যাচ্ছে কি হচ্ছে, একটা বিষয় মালিকানার যে একটা ঝামেলা ছিল সেইখান থেকে কিন্তু বাংলাদেশিরা কিন্তু বের হতে পেরেছেন। তিনি বলেছেন তার এই প্রতিষ্ঠান থেকে এখন পর্যন্ত প্রায় 2000 অধিক কিন্তু ইনভেস্টমেন্ট লাইসেন্স তিনি কিন্তু বানাতে সহায়তা করেছেন। এখান থেকে যারা ইনভেস্টমেন্ট লাইসেন্স নিয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা পরিচালনা করছেন। সৌদি আরবের রিয়াদ থেকে শিহাব মোহাম্মদ শাহিন, TVN24। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।